মা, তোমার একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়া শূন্য। আমি বলি কি, আমার বিয়ার চিন্তা তুমি একেবারে বাদ দিয়া দাও। তোর বিয়ার চিন্তা আমি বাদ দিব কেন? বিয়া করতে তোর কি সমস্যা? মা, তুমি বুঝো না কেন? আমার তো বয়স তো আর কম হয় নাই। আজও কি পারছ আমার বিয়া করাইতে? পারো নাই। আর এদিকে আমার বয়সের সাথে সাথে রনিরও বয়স বাইরে যাইতে আসছে। তাই কইছিলাম কি, আমার বিয়ার কথা বাদ দিয়া রনিরে বিয়া করাইয়া দাও। শোন, আমি তোর মা, আমি তোর সাথে কম বুঝি না। আমিও হালসারের মতো কেউ না, যেভাবে পারি আমি তোরে বিয়া করাইয়ে ছাড়বো। মা, তুমি কিন্তু সবসময় চাইলেন বেশি বুঝো। এমন একটা সময় আসবো, তোমার আমও যাইব, সালও যাইব, তখন হাই হাই করলেও কোনো লাভ হইব না। তুই আমার শালা বলতে কি বুঝাইছস? তোরে না কইছি সব সময় বেশি কথা কইবি না। তুমি তো সবই বুঝো, অযথা না বোঝার বান করো না। বেশি বুঝলে শেষ পর্যন্ত দুই ভাইয়ের বিয়ে হইব না। তার চাইতে ভালো রনির পছন্দের মেয়ের সাথে ওরে বিয়ে দিয়ে দাও। তোর সাথে আমার কথা বললা কোনো লাভ হইব না। তুই কই যাবি যা, আমি নান্টুর সাথে একটু কথা বললে আসি। চাচি, এ অসময়ে আপনি আমার বাড়িতে? আপনার এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমারে খবর দিলে তো আমি নিজে নিজে চলে যাইতাম। আমার দরকারে আমি আইছি। এখন আসল কথা শোন, মনিরের জন্য যেভাবে পারস, যেখান থেকে পারস একটা মেয়ের ব্যবস্থা করে দে। যত টাকা লাগুক, 1 সপ্তাহের মধ্যে আমি আমার ছেলের বউ চাই। চাচি, আমার কি করার আছে? আমি তো আর কম মেয়ে দেখাই নাই। মেয়েরা আপনার ছেলেরে কেউ পছন্দ করে না, সেখানে আমার কি করার আছে কোন তো? শোন নান্টু, আমি এত শত বুঝি না। আমার ছেলের বউ চাইয়ে আমার ছেলের চাইতে কত খাটো ছেলে, টাকমাতলা কালো বিশ্রী ছেলের ভালো মেয়ের সাথে বিয়ে হয়। তাইলে আমার ছেলের বিয়ে হইব না কেন? চাচি, আপনার ছেলের তো আরও একটা দোষ আছে। এমনিতে খাটো, আবার বয়সও মেলা। তাইলে মেয়েরা আপনার ছেলেরে পছন্দ করব কেমনে কন? তারপরও আরেকবার চেষ্টা করে দেখি কিছু করতে পারি নাকি। চাচি, একটা ভালো মেয়ের সন্ধান পাইছি। দেখতেও বেশ ভালো, কিন্তু ঘরের সৎমাটা তেমন সুবিধার না। জামাই আপ্যায়ন মনে হয় না করব। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে মেয়ের বাবার সাথে কথা বলবো। আরে রাখ তোর জামাই আপ্যায়ন, মেয়ের বাপের লগে কথা কইয়া বিয়ের দিন তারিখ ঠিক কর। আমার এক ছেলের জন্য আরেক ছেলে বুড়ো হইয়া যাইতে আছে, তাই কোনো রকমে বিয়া করাইতে পারলে বাঁচি। বউ, তুমি কি জান্না শুনা আমার মন থেকে মাইনা নিছ, নাকি সৎ মায়ের সাফে পয়রা আমার বিয়ে করতে রাজি হইছ? আমি আপনার সব কিছু জানি না শুনা বিয়েতে রাজি হয়েছি। আসল কথা হয়েছে, চেহারা লম্বা সেটা কোনো ফ্যাক্ট না। আপনার মনটা যদি সুন্দর হয় তাইলে আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবো না। আমি দেখতে যদি সুন্দর নাও হই, এই গ্যারান্টি তোমার আমি দিতে পারি। আমার কাছ থেকে তুমি কোনো দিনও দুর্ব্যবহার পাইবে না। আর এই বাড়িতে তুমি সারা জীবন সম্মানের সাথে থাকতে পারবে। কি গো শাশি, কি ব্যাপার? বউ আসার পর থেকে তো আপনার কোনো চেহারা দেখি না। কই থাকেন, কি করেন? কি সুন্দর বউ নাকি?
সারাদিন নিজে কাজ করে খাওন লাগে, তার জন্য কোনোখানে যাইতে পারেন না? তোরে কে কইল সুন্দর বউ আনছি দেখা আমার সারাদিন কাজ করে খাওন লাগে? তুই কল্পনাও করতে পারবি না সব দিক থেকে আমার ছেলের কত বড় রাজকপাল। আপনার ছেলের কত বড় রাজকপাল কেমনে হইল আমি তো বুঝলাম না, আমার একটু বুঝাইয়া কোন তো। আমার বৌমা শুধু দেখতে সুন্দর না, যেমন তার রূপ তেমন তার গুণ, অমায়িক ব্যবহার, মা কইয়া ডাকলে আমার পরানটা জুড়াইয়া যায়। এমন বউ যে আমার ছেলের কপালে আছে এখন আমি নিজের বিশ্বাস করতে পারতেছি না। যাক, শেষ পর্যন্ত আপনার মনের আশা পূর্ণ হইল, আমারও খুব ভালো লাগলো। এত ভালো একটা বউ পাইছেন, বউ নিয়া আমাদের বাড়িতে ঘুরতে যাইয়েন, মা দেখলে খুশি হইব। বৌমা, তুমি যে সারাদিন কাজ করো আমার তো ভাল লাগে না। এই বাড়িতে থাকতে এমনিতে তোমার অনেক কষ্ট হইতেছে, তার উপরে আবার কাজটা যে করণ লাগে, ব্যাপারটা আসলে কেমন দেখায় না? মা, সত্যি কথা বলতে কি আমার বাবার বাড়ির চাইতে আপনাদের বাড়িতে আমি শতগুণে ভালো আছি। আপনাদেরকে পাইয়া আমি আসলে খুব খুশি। বৌমা, আমার ছেলেরে পাইয়া আসলে তুমি ভালো আছো তো? আমার ছেলে দেখতে যেমন হোক না কেন তার মনটা কিন্তু খুব ভালো, তোমারে খুব ভালো রাখবো। আমিও আপনাদেরকে নিয়ে সারা জীবন এভাবে হাসি খুশিতে জীবন কাটাতে চাই। আমি যেমন একটা পরিবার পাবো কোনোদিনও কল্পনা করি নাই। আসলে আমি খুব ভাগ্যবতী। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। সানারা, আমি একটা জরুরি কাজে তোমাদের কবুতর আন্টির বাসা যাইতে আসছি। তোমারা কিন্তু বাসায় থেকে একেবারে বের হইবা না, আর কে যদি আইসা দরজা নক করে দরজা খুলবে না। ওকে মা, কোনো ব্যাপার না, আমরা সাবধানে থাকবো। আর তুমি দেরি করবা না কিন্তু, তাড়াতাড়ি চলে আইসো। কি রে কবুতর, তোর কি হয়েছে? তুই কান্তাছস কেন? বাসায় কি কোনো খাবার দাবার নাই নাকি? আরে না, সে কথা না। আমাদের জঙ্গলে নাকি একটা বাঘ আইছে। বাঘ নাকি যারে সামনে পায় তারে খাইয়া পালায়। কিন্তু আমার স্বামী যে সকালে বের হইছে এখনো বাসায় ফিরে নাই। ভাবতাছি বাঘ কি ওরে খাইয়া ফেলাইলো নাকি? তা তো খুব খারাপ খবর। তাইলে তুই আমার এতক্ষণ খবর দেস নাই কেন? যদি সত্যি সত্যি বাঘ আইসা থাকে আর এরকম করতে থাকে তাইলে তো এই জঙ্গলে কোনো পাখি থাকবো না। এখন তাইলে আমরা কি করতে পারি? কিভাবে এই বাঘকে এই জঙ্গল থেকে তাড়ানো যায় সে ব্যবস্থা করতে হবে। বাঘ হইছে খুব হিংস্র। বাঘের সাথে কি আমরা কিছু করতে পারবো না। আমি তাইলে শিয়াল ভাইয়ের সাথে কথা বলি, দেখি বুদ্ধি খাটিয়ে হিংস্র বাঘকে এই জঙ্গল থেকে তাড়াইতে পারি কিনা। যাই করিস ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে করতে হইব। কোনোভাবে বাঘের সাথে টক্কর দিবি না, কৌশল করে ওরে কিছু একটা করতে হইব। শিয়াল ভাই, আমাদের তো সর্বনাশ হইয়া গেছে। এই জঙ্গলে নাকি একটা বাঘ আইছে, ওই নাকি যারে সামনে পায় তারে খাইয়া পালায়। এখন তাইলে আমরা কি করব? চুপ করে বসে থাকলে তো আর হইব না। এই জঙ্গলের পাখিদেরকে তো এভাবে মরতে দিতে পারি না। আমাদেরকে কিছু একটা করতে হইব। আমরা কি করতে পারি তার জন্য তো তোমার কাছে আইছি। চলো আমরা একবার বাঘের সাথে দেখা করি, দেখি বাঘ কি বলে।
টুনি, তোর যাওয়ার দরকার নাই। মরলে একজনে মরি, একসাথে দুইজন মরার কোনো দরকার নাই। আমি যদি ফিরা না আসি তাইলে তুই বুদ্ধি খাটিয়ে ওরে এই জঙ্গল থেকে তাড়াইবি। কি রে বাগনে, তোর বুঝি মেলা সাহস? কোনো পশু পাখি বয়ে আমার সামনে আসে না, আর তুই একেবারে আমার কাছে আইসা পড়ছস। কি ব্যাপার, তোর কি কোনো ডর ভয় নাই নাকি? মামা, তুমি কি যে কও? আমি তোমার একটা মাত্র বাগ্নে, আমি কোন দুঃখে তোমারে ভয় পাব কও তো? শোনো মামা, তুমি এই জঙ্গলে আইছো আর আমি তোমার খোঁজখবর রাখবো না, তা কি করে হয়? আমি তো আগে বুঝি নাই আমার বাগনে আমার এত খোঁজখবর রাখবো, তাইলে তো আমি এত টেনশন নিতাম না। তো বাগনে, আমার তো মেলা খিদা লাগছে, আমার কি কিছু খাবার দিতে পারবি? আচ্ছা মামা, তুমি একটা কাজ করো, তোমারে কিছু ফলমূল আইনা দেই, দেখবা তোমার রূপে গুণে কোনো কিছুর কমতি হইব না। বাগনে, আমি তো কোনো দিন ফলমূল খাই নাই, তাইলে এখন কেমন করে ফলমূল খাইব কত? বাগনে, আমি তো মাংস ছাড়া আর কিছু খাইতে পারি না, আমার একটু মাংসের ব্যবস্থা করে দে তো। মামা, তুমি কিছুদিন ফলমূল খাইয়া থাকো, তোমার জন্য একটা মুরগির খামার করব, তখন থেকে তুমি প্রতিদিন মাংস খাইতে পারবা। কিন্তু কথা দিতে হইব, প্রতিদিন 2টার বেশি মুরগি খাইতে পারবা না। বাগনে, কোনো ব্যাপার না, ফলমূল খাইতে মেলা টেস্ট লাগে। এখন থেকে আমি মাংস ফলমূল সব খাবো। কি বাগনে, ঠিক বলি নাই? হ মামা, শুরুতে তোমার কোনো কিছু ঠিক ছিল না, এখন কিন্তু তোমার সব কিছুই আমার ঠিকঠাক মনে হচ্ছে। চলো আগে আমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম করি। কি ব্যাপার শিয়াল ভাই, তোমার বাঘ মামা দেখছি একেবারে নম্রভদ্র হইয়া গেছে। পাখির ছানারারে না খাইয়া বরং অনেক আদর করে, ওদের সাথে খেলাধুলা করে। আসলে সব তোমার কেরামতি। টুনি, বুদ্ধি থাকলে গরজামাই থাকা লাগে না। না রে বাগনে, বুদ্ধি না, শুধু তোরার ভালোবাসা পাইয়া মাংস খাওয়ার অভ্যাস আমি আস্তে আস্তে বুইলা যাইতাছি। ভাবতাছি তোরার আর কষ্ট দিব না, আমি যেখান থেকে আইছি সেখানে আবার চলে যাব। না মামা, তুমি যত কথা কও না কেন, আমরা তোমারে ভালোবাসা ফেলাইছি, আমরা তোমারে কোনোখানে যাইতে দিব না। তুমি যেভাবে আছো সারা জীবন আমাদের সাথে সেইভাবে থাকবা। তারপর সব পশু পাখি মিলেমিশে আনন্দের জীবন কাটাতে থাকে। বৌমা, ও বৌমা, সারাক্ষণ শুয়ে বসে থাকলে হইব? সংসারে কাম কাজ করা লাগবো না? প্রত্যেক বেলা বেলা কি আমি তোমার কয়া কয়া কাজ করামো নাকি? মা, আপনি এত বড় মিথ্যা কথাটা কেমনে কইলেন? কোন সময় আপনি আমারে কয়া কয়া কাজ করাইছেন কোন তো? হায় আল্লাহ গো, আমার পোলা এ কেমন দজ্জাল বউ আনছে। বউ আমার মুখে মুখে কথা কয়, আবার কয় আমি নাকি মিথ্যাবাদী। এই কথা শোনার আগে আমি মরলাম না কেন? আপনারে মিথ্যাবাদী কমো না, তাইলে কি সত্যবাদী কমো